আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন পাঠের ফজিলত। কোরআন মহান আল্লাহর বাণী। কোরআন পাঠ করার গুরুত্ব ও ফজিলত অপরিসীম। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একথা বলতে শুনেছি যে, তোমরা কোরআন মাজিদ পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে। মুসলিম হাদিস নাম্বার 804, আহমদ হাদিস নাম্বার 21642। কিয়ামতের দিন কোরআন ও তার পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে আগমন করবে। মুসলিম হাদিস নাম্বার 804। হজরত নওয়াস ইবনে মাসসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একথা বলতে শুনেছি যে, কোরআন ও ইহ জগতে তার উপর আমলকারীদেরকে বিচারের দিন মহান আল্লাহর সামনে পেশ করা হবে। সূরা বাকারা ও সূরা আল ইমরান তার আগে আগে থাকবে এবং তাদের পাঠকারীদের সপক্ষে আল্লাহর সঙ্গে বাদানুবাদে লিপ্ত হবে। মুসলিম হাদিস নাম্বার 805, তিরমিজি হাদিস নাম্বার 2883, আহমদ হাদিস নাম্বার 17185। কোরআন শিক্ষার গুরুত্ব ও ফজিলত। হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে নিজে কোরআন শিখে ও অপরকে শিক্ষা দেয়। বুখারী হাদিস নাম্বার 5027, হাদিস নাম্বার 5028, তিরমিজি হাদিস নাম্বার 2908 এবং 2907, আবু দাউদ হাদিস নাম্বার 1452। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন শুদ্ধভাবে পাঠকারী ও পানির মতো হিফজকারী হাফেজ মহাসম্মানিত পুণ্যবান লিপিকার ফেরেশতা বর্গের সঙ্গী হবে। আর যে ব্যক্তি পাকা হিফজ না থাকার কারণে কোরআন পাঠে উ করে এবং পড়তে কষ্ট বোধ করে, তার জন্য রয়েছে দুটি সওয়াব, একটি তেলাওয়াত ও দ্বিতীয়টি কষ্টের দরুদ। বুখারী হাদিস নাম্বার 4937, মুসলিম হাদিস নাম্বার 798, তিরমিজি হাদিস নাম্বার 2904, আবু দাউদ হাদিস নাম্বার 1454, ইবনে মাজা হাদিস নাম্বার 3779, আহমদ হাদিস নাম্বার 23691। কোরআন পাঠের ফজিলত। হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন পাঠকারী মুমিনের উদাহরণ হচ্ছে ঠিক উতরুজ্জা বা কমলা লেবুর মতো এক ধরনের ফল, যার ঘ্রাণ উত্তম ও স্বাদও উত্তম। আর যে ব্যক্তি কোরআন পড়ে না, তার উদাহরণ হচ্ছে ঠিক খেজুরের মতো, যার উত্তম ঘ্রাণ নেই তবে স্বাদ মিষ্ট। অন্যদিকে কোরআন পাঠকারী মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে সুগন্ধিময় তুলসী গাছের মতো, যার ঘ্রাণ উত্তম কিন্তু স্বাদ তিক্ত। আর যে মুনাফিক কোরআন পড়ে না, তার উদাহরণ হচ্ছে ঠিক মাকাল ফলের মতো, যার উত্তম ঘ্রাণও নেই, স্বাদও নেই। বুখারী হাদিস নাম্বার 5020, 5427, 5059, 7560, মুসলিম হাদিস নাম্বার 797, তিরমিজি হাদিস নাম্বার 2865, নাসাই হাদিস নাম্বার 5038, আবু দাউদ হাদিস নাম্বার 4829, ইবনে মাজা হাদিস নাম্বার 214, আহমদ হাদিস নাম্বার 19055। হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ এই গ্রন্থ বা কোরআন মাজিদের মাধ্যমে তার উপর আমলকারী জনগোষ্ঠীর উত্থান ঘটান এবং এরই মাধ্যমে এর অবাধ্য অন্য গোষ্ঠীর পতন সাধন করেন। মুসলিম হাদিস নাম্বার 180। কোরআনের ফজিলত। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুজনের ক্ষেত্রে ঈর্ষা করা সিদ্ধ। যাকে আল্লাহ কোরআন মুখস্থ করার শক্তি দান করেছেন, সুতরাং সে ওর আলোকে দিবারাত্রি পড়ে ও আমল করে। যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন এবং সে আল্লাহর পথে দিনরাত ব্যয় করে। বুখারী হাদিস নাম্বার 5025, 7529, মুসলিম 815, তিরমিজি 1936, ইবনে মাজা 4209, আহমদ 4536, 4905, 5586, 6132,
এবং হাদিস নাম্বার 6367। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা একটি লোক সূরা কাফ পাঠ করছিল। তার পাশেই দুটো রশি দিয়ে একটি ঘোড়া বাঁধা ছিল। ইতিমধ্যে লোকটিকে একটি মেঘে ঢেকে নিল। মেঘটি লোকটির নিকটবর্তী হতে থাকলে ঘোড়াটি তা দেখে চমকাতে আরম্ভ করলো। অতঃপর যখন সকাল হলো তখন লোকটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয়ে উক্ত ঘটনা বর্ণনা করলো। তা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওটি প্রশান্তি ছিল যা তোমার কোরআন পড়ার দরুন অবতীর্ণ হয়েছে। বুখারী হাদিস নাম্বার 5011, হাদিস নাম্বার 3614, হাদিস নাম্বার 4839, মুসলিম হাদিস নাম্বার 795, তিরমিজি 2885, আহমদ 18006। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব বা কোরআন মাজিদের একটি বর্ণ পাঠ করবে তার একটি নেকি হবে, আর একটি নেকি 10টি নেকির সমান হয়। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি বর্ণ, বরং আলিফ একটি বর্ণ, লাম একটি বর্ণ এবং মিম একটি বর্ণ, অর্থাৎ 3টি বর্ণ দ্বারা গঠিত আলিফ লাম মিম, যার নেকির সংখ্যা হবে 30। তিরমিজি হাদিস নাম্বার 2910। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে কোরআন পাঠ করার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে নেক আমল করে দিন ও দুনিয়ার অশেষ নেকি হাসিল করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।